নমস্কার, জয় মা কালী। আমি প্রবল অধিকার, ইজিওয়ে লার্নিং ক্লাসেস সিএলসি ফাউন্ডার। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেসে কোয়ান পড়াই এবং আমাদের প্রিভিয়াস ক্লাসে আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম আমরা গ্রামীণ ব্যাংকের জন্য সিরিজ শুরু করেছি, প্রারম্ভ ব্যাচ, এবং সবাই অনেক সাপোর্ট দিচ্ছ। সেই ব্যাচের মধ্যে প্রিভিয়াস ক্লাসে সবাই কমেন্ট করেছিল স্যার ডিআই এর উপর ফোকাস করলে ভালো হতো, তাই এই ক্লাসে ডিআই নিয়ে আসলাম। শুধু ডিআই না, সব টপিক চলবে, ডিটেইলসে চলবে। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে করাবো ডিআই, একটু ভালো লেভেলের করাবো যাতে সবার খুব ভালো লাগে। আস্তে আস্তে লেভেল ইনক্রিজ হবে, সবার ভালোবাসা কাম্য। তাছাড়া টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, নাম হলো ইএলসি প্রবাল, কোনো গ্যাপ ছাড়া স্মল লেটারে ELCPRABAL লিখে সার্চ করলেই টেলিগ্রামে পেয়ে যাবে। অবশ্যই জয়েন করবে, অনেক কিছু আপলোড হয় সেখানে। এবং আমাদের এখানে এসএসসি, টিপিএসসি, টেট, ব্যাংক, ক্যাট সবগুলোর জন্য পড়ানো হয়। তোমরা যদি চাও অবশ্যই এডমিশন নিতে পারো। আমাদের এখানে এডমিশন সেশন চলছে এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই SMS করে নেবে, কল করবে না, হোয়াটসঅ্যাপে SMS করবে। তারপর শুরু করি আমাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট ডিআই। চলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে বোর্ডে, দেখো সিস্টেমটা হলো, আগে দেখবে ডিআইটা সলভ করার চেষ্টা করবে, যদি পারো ভালো কথা, না পারলেও চলবে। ওকে, আমি এখানে লিখবো, কোশ্চেনগুলো আসবে এবং ডিআইটা লিখে দেখা যাবে। দেখো প্রথম কোশ্চেন, ডিআইটা ভালো করে লক্ষ্য করে কি দেওয়া, এবং ডিআইটাকে আমি একটু এক্সপ্লেন করছি। যে অরেঞ্জ লাইনগুলো আছে, সেই অরেঞ্জ লাইনগুলো হলো টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস, আর যে ব্লু লাইনগুলো আছে সেটা হলো ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস। নোটে দেওয়া ইন অল কলেজ নাম্বার অফ বয়েজ ইজ গ্রেটার দ্যান গার্লস। এখন একটা জিনিস শোনো ভালো করে, আগে লক্ষ্য করছি, IJKLM, চলো লিখি, IJKLM। ওকে, এগুলোর মধ্যে কি কি আছে? বয়েজ আছে আর গার্লস আছে। ওকে, কিন্তু এরকম ভাবে দেওয়া নেই। দেওয়া কি আছে জানো? দেওয়া বয়েজ আর গার্লের টোটাল, মানে বয় প্লাস গার্ল আর বয় মাইনাস গার্ল। ডিফারেন্স বলেছে বয়েজ আর গার্লের। বয়েজ আর গার্লের ডিফারেন্স তো গার্ল মাইনাস বয়েজ হতে পারতো। আমি কি করে বুঝবো বয়েজ বড় না গার্লস বড়? নোটে দেওয়া আছে সব ক্ষেত্রে বয়েজ বড়। এখন আমি একটা লিখিত একটা জিনিস শেখাবো তোমাদের। প্রথম কথা হলো, ভালো করে লক্ষ্য করো গ্রাফটা, 5টা ঘরের মধ্যে 100, 5টা ঘরের যদি 100 হয়, একটা ঘর 20 করে হয়, 5 20 100। ওকে, তাহলে প্রথম যে টোটালটা কত হবে? প্রথম টোটালটা 660 হবে, 660। বুঝতে পারলে? 660। তারপর একটা প্রপার 700, অরেঞ্জ কালার গুলো। তারপরে একটা প্রপার 600, তারপর একটা প্রপার 800, তারপর একটা 720। ডিফারেন্সটা দেখো, প্রথম ডিফারেন্স 140, পরেরটা 160, পরেরটা 100 প্রপার, তারপরেরটা 240, তারপরেরটা 180। কেন? 200 থেকে একটা ঘর কম, মানে 20 কম 180। এখন ঘটনা হলো, তুমি কি করে বের করবে বয়েজ কত গার্লস কত? একটা জিনিস শিখে নাও, কোন জিনিসের যোগফল এবং কোন জিনিসের বিয়োগফল দেওয়া থাকলে সেই সংখ্যাগুলো কি করে বের করে, একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা বের হয়, দুটোকে যোগ করে 2 দিয়ে, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা বের হয়। মানে এই দুটো সংখ্যাকে 20 + 4 কত? 24, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12। কত বের হবে? বড়টা বের হবে।
এবং দুটোকে বিয়োগ করে 20 - 4 কত 16, 2 দিয়ে ভাগ করলে 8, কোটা বেরোবে? ছোটটা বেরোবে। মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা বের হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা বের হয়। সিম্পল এজ দ্যাট। এখন আমরা করছি, এটা বুঝতে পারলে? আচ্ছা আমার দেখো, এখন শুরু করছি। দুটোকে যোগ করো মুখে মুখে। 600 আর 100 কত? 700, 47 হয় তো 100, 800, 800 দিয়ে ভাগ করলে কত হয়? 400। তো বয়স হলো 400। এখন বিয়োগ করে যদি ভাগ করবে না তোমার ইচ্ছা। আমি একটা কথা বলি, যোগফল যদি হয় 660, এর মধ্যে একটা যদি 400 হয়, বাকিটা কত হবে? 260 হবে। 660 কমপ্লিট। 400 260 কমপ্লিট। নেক্সট 700 আর 160 কত? 860। 860 কে যদি ভাগ করলে কত হয়? 430। 430। ওকে, 700 থেকে 430 গেলে কত হয়? 260। ঠিক না? ঠিকই তো লাগছে। 207 না? দেখো 70 বাস 70 না? 412 600 752। এরপরে 600 থেকে 700, 700 দিয়ে ভাগ করলে কত হয়? 350। আর 600 থেকে 350 গেলে কত হয়? 250। 800 আর 240 কত হয়? 1040। 1040 কে দিয়ে ভাগ করলে কত হয়? 520। 520 1040 কে। আর 800 থেকে 520 চলে গেলে, এখন আমি কি করে করছি এত তাড়াতাড়ি? সিম্পল সিস্টেম ইউজ করছি আমি করছি কি, তোমার ভালো করে লক্ষ্য করো, 800 থেকে 520 কি করে মাইনাস করি? আমি এরকম ভাবে মাইনাস করি, 800 থেকে 500 চলে গেলে 300, 300 থেকে 20 চলে গেলে 280। সিম্পল। 720 আর 180 যোগ করলে কত হয়? 900। 900 কে দুটো ভাগ করলে 450। এখন ভাগ করার বিয়োগ করার স্টাইল দেখো আমার। 720 থেকে 450 মাইনাস তো করার দরকার নেই। 720 থেকে 420 চলে গেলে কত হয়? 300। ভালো করে লক্ষ্য করো, 720 থেকে 450 না করে আমি 450 টাকা লিখলাম। 420 প্লাস 30। এখন 720 থেকে 420 চলে কত হয়? 300। এখন 300 থেকে 30 চলে গেলে কত হয়? 270। শেষ, কমপ্লিট। বুঝতে পারলে? এখন প্রথম কোশ্চেন, পুরো ডিটেইলসে লিখেছি, সবকিছু বুঝতে পারলে? এখন প্রথম কোশ্চেন ভালো করে লক্ষ্য করো কি করে করছি, সবগুলো ডিটেইলস কমপ্লিট। এখন দেখো, if the ratio of the number of girls if the ratio of the number of girls attending certain attending entrance exam in college M and N, M to N, ওকে, M to N, M দেওয়া N দেওয়া নেই, নতুন একটা কলেজ এড হয়েছে N, ওকে। M আর N এর মধ্যে গার্লের রেশিও কত দেওয়া? গার্লের রেশিও কত দেওয়া? 9:7 দেওয়া। আমার কোশ্চেনের মধ্যে গার্ল কত? M এ 270, কিন্তু রেশিওতে কত? 9। রেশিওতে 9, অরিজিনাল 270, তো 9 বলে 270 এর সমান। 9 বলে 270 কি করে হয়? 3 9 27, 30 গুণ 30 মাল্টিপ্লাই, তো 7 কত হবে? 30 মাল্টিপ্লাই 210। এটা যে সিকোয়েন্স হবে সেম সিকোয়েন্স চলছে। এন্ড দ্য এভারেজ নাম্বার অফ বয়েজ এন্ড গার্ল অ্যাটেন্ডিং N 330। এভারেজ দুটো জিনিসের এভারেজ যদি 330 হয়, টোটাল কত হবে? 660। 660। এই 660 টোটাল হবে, বুঝতে পারলে? 660। এখন বলো 660 এর মধ্যে গার্লস কত? 660 এর মধ্যে গার্লস কত? 210। তো বয়েস কত হবে? 450। বয়েস 450, অপশন এ উত্তর। শেষ, কমপ্লিট। কি করলাম? সিম্পল কাজ করেছি আমি। আমাকে রেশিও বলেছে, আমি 9 এর বলে 270, 7 এর বলে 210, এভারেজ বলেছে 330, ডাবল করেছি 660, টোটাল বয়েজ আর গার্ল মিলিয়ে 660, এর মধ্যে থেকে গার্ল 210 হলে বয়েজ কত হবে? মাইনাস করে নিয়েছি 450। শেষ, কমপ্লিট। এটা হলো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, in college I, নতুন একটা in college I, এই কলেজের মধ্যে, if the number of boys attending entrance examination coming to the college by bus and bike, আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে বয়স কত? 400। এর মধ্যে বয়স কত? 400। কিন্তু আমাকে বলেছে নাম্বার অফ বয়েজ অ্যাটেন্ডিং কামিং টু দ্য কলেজ বাস এন্ড বাইক এত রেসপেক্টিভলি। ওকে, মানে কিছু বাসে কিছু বাইকে, আর বাস আর বাইক মিলিয়ে কত? বাসে কত x প্লাস ওয়াই, বাইকে কত x মাইনাস ওয়াই। আমি যদি বাস আর বাইক টোটাল করে নিই তাহলে তো 400 সমান হয়ে যাবে না? কারণ বয়স তো 400ই, x প্লাস মানে কি করবে? x প্লাস ওয়াই
প্লাস এক্স মাইনাস ওয়াই, বুঝতে পারলে? ওয়াই ওয়াই কাটা 2x, 2x এর ভ্যালু 400 হলে x এর ভ্যালু কত? 200। x এর ভ্যালু 200 মানে কি বুঝলাম? মানে বুঝলাম বাস যদি x এর ভ্যালু 200 হলো, চলো x এর 200। এখন এরকম তো বলেনি যে x হলো বাস, y হলো বাইক, এরকম না, x প্লাস y, x মাইনাস y, জানি না কত হবে, চলো 200। এবারে নেক্সট বলেছে and the number of boys attending entrance examination to come into the college by bus, নাম্বার অফ বয়েজ বাই বাস, বাসে কত? বাস আমার এখানে বাস কত? বাস হলো এক্স প্লাস ওয়াই, এটা কত দেওয়া? বাস হলো 280, এক্স এর ভ্যালু কত? 200 বের হয়েছে, ওয়াই কত হবে? 80 হবে, তাহলে তো কমপ্লিট। বলেছে দ্য ভ্যালু অফ 10% অফ এক্স ওয়াই, এক্স এর ভ্যালু 200, ওয়াই এর ভ্যালু হলো 80, এক্স ওয়াই কত? এক্স ইন্টু ওয়াই কত হবে? 200 ইন্টু 80 কত হয়? 8 দুগুণে 1600, 1600 না 16000, সিম্পলি 16000, 16000 এর 10% বের করতে বলেছে। 10% অফ কত হবে? 16000 এর 10% 1600 হবে। আরে 100 এর 10% 10 না, প্রথম এটা যেটা কাটা না, বা 16000 এর 10% 1600 হবে, শেষ কমপ্লিট। বুঝতে পেরেছো? খুবই সিম্পল, খুবই সিম্পল। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে আমাদেরকে ইফ কলেজ কে এর মধ্যে number of girls attending entrance examination coming to college by bus is 60%, গার্ল 250, এই 250 এর 60% কত? বাস দিয়ে আসে। ওকে, বাকি কি দিয়ে আসবে? বাকি বাইক দিয়ে আসবে। বাকি বাইক দিয়ে আসবে, ঠিক না? কারণ এন্ট্রান্স কামিং টু কলেজ 60%, 250 60% কত? 150। এখন তুমি বলবে স্যার তাড়াতাড়ি কি করে করলে? সিম্পল, যদি তাড়াতাড়ি করলাম। আমি অলওয়েজ বলি এখান থেকে ভর্তি শিখবো, আমি অলওয়েজ বলি ক্যালকুলেশন কত ইম্পর্টেন্ট পার্ট। পার্সেন্টেজ মানেই গুণ, পার্সেন্টেজ মানেই গুণ, শুধু নাম্বারটা এদিক এদিক হয়। 6 25 কত? 150, শেষ। 0 0 করে যাবেন 100 জন্য, শেষ 150। বাস 150 হলে বাইক কত হবে? নিজে থেকে বুঝো কত হবে? 100। তো আমাকে বলেছেন find the difference between the girl exam coming to the bus and bike, বাস আর বাইকের ডিফারেন্স কত? 50, শেষ উত্তর 50 কমপ্লিট। এখন তুমি বলবে স্যার এটা বাইক কি করে বুঝলে? কমন সেন্স ইউজ করতে হবে, কিছু বাস হলে বাকিগুলো বাইক হল, বাস হল বাকি বাইক। ওকে, চলো নেক্সট। the number of girls attending entrance examination LNM, নাম্বার অফ গার্ল LNM যোগ করলে কত হয়? 280 আর 270 যোগ করলে কত হয়? 254, 550। এখন তাড়াতাড়ি কি করে করলাম পরে বলবো। is what percent of the boys JNM together, boys JNM 450 আর 400 যোগ করলে কত হয়? 880। বলেছে এটা হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট, কত পার্সেন্ট কাটো, কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট? 11 11 5 11 55, 8 11 88। আর একটা কথা শুনো, পার্সেন্টেজ বের করতে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে 8 কে কাটলে 12.5 হয়। 12.5 না, 12.5 হয়। 5 12 60, 5 5 25, 62.5% শেষ উত্তর। এখন তুমি এই কোশ্চেনটা করতে পারো স্যার এত তার কি করে কাটলে? 108 দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমার কাছে একটা শীট আছে 1/1 1/2 1/3 1/4, মানে 100/1 1/2 ভাগ করলে কি করে হয়। কোশ্চেন গুলো অনেক কমন আছে, সেই শীটটা যদি তোমাদের চাই অবশ্যই আমাকে এসএমএস করে দেবে, আমি হোয়াটসঅ্যাপে শীটটা পাঠিয়ে দেবো। ওকে, বললেই হবে যে ভিডিও দেখে দেখেছি, সিম্পল। আর হ্যাঁ, এতক্ষণ অবধি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে ফলো অবশ্যই করবে। ওকে, হ্যাঁ, এবং শেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। শেয়ার করবে, যতটুকু পারো শেয়ার করবে। ওকে, স্টুডেন্টের মধ্যে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, the number of, আচ্ছা এটা হয়ে গেল না। তারপরে find the average girl attending IJKL এর এভারেজ। এই চারটাকে যোগ করে 4 দিয়ে ভাগ। আচ্ছা একটা জিনিস বলেছিলাম 270 কে 280 সঙ্গে যোগ করে করছিলাম, সেটাকে শর্টকাট চলো বলি। আমি সিম্পল জানো আমি যোগ কি করে করি। মনে করো 14 15 16 প্লাস বলেছে, নরমালি করতে পারবে 30 40 45 হবে, এটা বোঝা যাচ্ছে, কারণ 14 আর 16 হয় 30 45। নরমাল অন্য নাম্বার হলে কি করে করতে? সাপোজ নাম্বার ধরি 7 8 9, আমি কি করে প্লাস করি? খুব সিম্পল, আমি 3টাকে 7 ধরি,
13 কত ধরি 7, তো 3 7 21, এটা কত বেশি 7 থেকে 1 বেশি মানে 22, আর এটা কত বেশি 2 বেশি 23 24, আনসার শেষ। 3 7 21 22 23 24, বুঝতে পারলে? সেরকম ভাবে এটাকেও 27 বললাম, এটাকেও 27, 27 দুগুণে 54 মানে 540, আর এটা 10 বেশি 550, এরকম ভাবে বলেছি। এখন বলেছে যে গার্ল IJKL এর গার্লের এভারেজ, IJKL এটা 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 এভারেজ, চলো বের করো। সিম্পল এভারেজ কি করে করবো, দাঁড়াও 50 60 70 80 50 55 255 হবে না, 50 60 265 হবে, 265। আমি আগে করাই, তারপর আমি করে আমি কি করে করেছি। 4টাকে যোগ করো, 4টাকে যোগ করো, 200 আর 200 400 200 800 200 600 200 800 800 6 আর 7 কত হয়, 6 7 13, 13 আর 5 কত 18, 18 আর 8 কত হয় 26, 1060। কত 4টা সংখ্যা 4 দিয়ে ভাগ করো, 4 2 9 10 1 2 4 6 24 25 26 1 2 4 5 করে 265। এখন কথা হলো আমি তাড়াতাড়ি কি করে বললাম 265, সিম্পল, আমি ডেফিনেশন জানি এই এভারেজের। এভারেজের ডেফিনেশন বলতে, এভারেজ বলতে মিডলেরটা। আমার একটা কথা নাম্বারগুলো ভালো করে লক্ষ্য করো, 60 50 60 70 80, ভালো করে লক্ষ্য করো, 250 260 270 280, আমাকে হলো 50 60 70 80 মিডল নাম্বারটা কত হবে, আবার লিখছি 250 260 270 280, আমাকে বলো 4টা মিডল নাম্বারটা কত হবে, প্রপার বলো মিডলটা কত, 50 60 70 80, পারফেক্ট মিডলে কত আছে 265 না, একদম পারফেক্ট বলো সবগুলোর মিডলে কত আছে, এটা 10 বেশি 10 বেশি 10 বেশি, এই সবগুলোর পারফেক্ট মিডলে কোনটা 265, কারণ এখান থেকে 10 আগাও 50 থেকে 60, এখান থেকে 10 পিছিয়ে যাও 80 থেকে 70, এখন 60 আর 70 এর মিডলে কত, 67 এর মিডলে কত আছে 65, সে 70 কমপ্লিট। এই জিনিসগুলি প্রচন্ড ইম্পর্টেন্ট, এই জিনিসগুলি তোমাদেরকে আলাদা করবে অন্যদের থেকে। সবাই দেখো, সবাই সিম্পল ভাবে অনেক কিছু করতে পারে, সবাই ডিআই পারে, তুমি একা না সবাই পারে, কিন্তু তুমি অন্যদের থেকে আলাদা কি করে হবে, ক্যালকুলেশন তোমাদেরকে বাড়াতে হবে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং ভিডিও চলতেই থাকবে, থামবে না, প্রত্যেকদিন ভিডিও আসবে, এবং তোমরা যদি ভালোবাসা দাও তাহলে প্রত্যেকদিন 2টো করে ভিডিও আনবো। লাস্টে বলে আমাদের এখানে এডমিশন চলছে গ্রামীণ ব্যাংকের জন্য, অবশ্যই তুমি এডমিশন নিতে পারো যদি লাইফের একটা সময়। আরেকটা কথা, যখন আমার ক্লাস করতে বসবে নর্মাল ভিডিওর মধ্যে দেখবে না, এটাকে একটা ক্লাসের মতন দেখবে, এবং পেন খাতা নিয়ে বসবে এবং সুন্দর করে করবে। আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি, ইংলিশের দিচ্ছি, রিজনিং দিচ্ছি, কোয়ান্ট দিচ্ছি, যদি ভালো করে করো, আমার স্টুডেন্ট হোক যারা আমাদের এখানে পিট বেঁচে পড়ো বা না হোক, কোনো ফরাক পড়ে না, খাতা নিয়ে বসবি প্রপার ভাবে এজ এ স্টুডেন্ট, এটাকে ক্লাস হিসেবে দেখবে, তাহলে অবশ্যই রেজাল্ট পাবে। লাস্টে বলছি, আমার স্টুডেন্ট হোক না হোক, আমি প্রবল অধিকারী অলওয়েজ তোমাদের সাথে আছি। লাস্টে বলছি, তোমরা আমার স্টুডেন্ট হোক না হোক, আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। জয় মা কালী।